চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে মজাদার একটা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো চলো মজাদার রেসিপিটা তৈরি করা যাক। তো আমি এখানে মুরগির পাখার অংশগুলো নিয়েছি, ঘরে থাকা। আসলে এই উপকরণগুলো খেতেও চায় না কেউ, দেখা যায় পড়েই থাকে, তো তাই আজকে একটু ফ্রাই করব। তো আমি এখানে নিয়েছি হচ্ছে একটা বাটিতে টক দই, তারপরে নিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচ নিয়েছি, তোমরা চাইলে সাদা গোলমরিচ নিতে পারো। তারপরে নিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে নিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হচ্ছে আমি 2 চা চামচ পরিমাণ হচ্ছে টমেটো সসটা দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মশলাগুলোকে আমি একসঙ্গে মেখে আমি এই তো মুরগির পাখার অংশগুলো দিয়েছি। এখানে পাখার অংশগুলো দিয়ে আজকে আমি চিকেন ফ্রাই করব। খুবই মজাদার হয় এই চিকেন ফ্রাইগুলো খেতে। তো হাত দিয়ে সুন্দর করে অনেকক্ষণ পরিমাণে মেখে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিই। এখানে অন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কাজটা। তো তারপরে আমি নিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপরে নিয়েছি স্বাদ মতো হচ্ছে লবণ। এখানে দিয়ে দেব আমি হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আসলে ক্রিস্পি একটা ভাব হবে, মচমচে লাগবে, খুবই মজাদার হবে এই চিকেন ফ্রাইটা খেতে। তো আমি সবগুলো শুকনো উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে আমি এই তো আগে থেকে ম্যারিনেট করা মাংসের পিসগুলো সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এভাবে যত আপনি চাপবেন হাত দিয়ে মজাদার সুন্দর হয়ে যাবে। তারপরে আবার একটু পানিতে চুবড়ে আমি আবারও একটু চেপে নিলাম যাতে লেয়ারটা সুন্দর হয়। তারপরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সুন্দর করে সবগুলো ম্যারিনেট করে নেব। এই তো নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি অনেকটা পরিমাণে, আসলে ডুবো তেলে ভাজলে সুন্দর হয়। তো আমি এই তো তেলটা গরম হয়ে গেলে একে একে এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব। সুন্দর করে অল্প আঁচে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিকেন ফ্রাই। আসলে ইচ্ছে করলে আপনারা বাসায় কিন্তু তৈরি করে খেতে পারেন। আসলে দেখা যায় বাহিরে কিন্তু ওইভাবে যাওয়া হয় না, খাওয়া হয় না। বাচ্চাদের আবদার মেটাতে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চিকেন ফ্রাই। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো করতে ভুলবে না, সেই সাথে আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু আমার চ্যানেলের নাম শাপলাস কুকিং। তো আমার রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা তোমরা অবশ্যই বলবে। তো আজকের মতো আমার ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অনেক ধন্যবাদ, টাটা।